নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালিয়ানা সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গণেশ চতুর্থী স্পেশাল রেসিপি মধু। তো এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি মাও মধু। তো আজকে বানিয়ে নিচ্ছি নারকেলের পুর দিয়ে মধু। তো এটা তৈরি করে নিতে খুব বিশেষ কিছু উপকরণ লাগে না, নারকেল, বেসন আর সামান্য কিছু উপকরণ দিয়ে অসাধারণ এই টেস্টি মোদক আপনারাও তৈরি করে নিতে পারেন, যা গণেশ ঠাকুরের খুবই প্রিয় প্রসাদ। তো আপনারাও বাড়িতে ট্রাই করুন, কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে পুরো শেষ পর্যন্ত দেখে অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন কেমন লাগছে। তো আসুন বন্ধুরা দেখে নিই রেসিপিটি। মোদক বানাতে আমি প্রথমে একটি নারকেল নিয়েছি, সেটা আমি হাত কুড়ুনি দিয়ে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। তো এটা নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে। আর এটা দিয়েই যেরকম আমরা পিঠে বানাবার সময় নারকেলের একটি পুর তৈরি করি চিনি দিয়ে, কেউ গুড় দিয়ে, তো সেরকম একটা পুর তৈরি করে নেওয়ার জন্য প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি, তারপরে সেই পুরটাকে তৈরি করে নেবো। এ দেখুন নারকেলটা কোরানো হয়ে গেছে। তো এবার গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নারকেলটা আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা পরিমাণ মতো দেবেন আপনার। তো এখানে আমি 1 কাপের মতো দিয়েছি, সেটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো, ছোটো এলাচের গুঁড়ো দেবো, তাতে সুন্দর একটা গন্ধ হবে। তো দুটো ছোটো এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে সেটাকেও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য নারকেলের পুরটাকে ঢাকা দিয়ে রাখবো, তাতে নারকেলটাও নরম হয়ে আসবে। এবং লো ফ্লেমে রাখবেন অবশ্যই, কারণ চিনি দেওয়া রয়েছে, নালে লাল হয়ে যেতে পারে। তো এরপরে 15 মিনিট পরে ঢাকাটা খুলে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়েই পুরটা তৈরি হয়ে যাবে। দেখুন এবার পুরটা নেড়ে নিতে নিতে লালচে হয়ে এসছে। তারপরে এবার এটা আমি নামিয়ে নেবো একটি পাত্রে। যখন দেখবো কড়াই থেকে পুরটা ছেড়ে আসছে, তখনই মনে করবেন পুরটা রেডি হয়ে গেছে। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এটা আমি একটু নামিয়ে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। কিছুক্ষণ পরে এটা ঠান্ডাও হয়ে যাবে, তো তখনই ভরবো। তো এরপরে আমি কড়াইতে দিয়ে নিলাম 2 চামচ পরিমাণ ঘি। তো ঘিটা দিয়ে একটু গলে যাবে ঘিটা, তারপরে এর মধ্যে বেসনটা দেব। তো আমি 2 কাপ পরিমাণ বেসন দিচ্ছি। 2 কাপ পরিমাণ বেসন দিয়ে এর ঘিয়ের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরেই চিনিটা ব্যবহার করব। তো ঘিটা ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপরে চিনিটা দিচ্ছি। এখন আমি ঘিটা মিক্স করছি বেসনের সাথে, খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। একটু এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, কারণ নাহলে বেসনটা কিন্তু চট করে লাল হয়ে যেতে পারে, যেটা মোদক বানাবার জন্য পারফেক্ট হবে না। তাই জন্য এটা আমি মিক্স করে নিলাম। এরপরে এবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। যদি কেউ আরও একটু বেশি মিষ্টি পছন্দ করেন, তাহলে আরেকটু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এরপরে চিনিটা মিক্স করার পরে আমি দিয়ে দিচ্ছি দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন। তো আমি লিকুইড দুধ দিচ্ছি। লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিলে অবশ্যই জল ব্যবহার করবেন সাথে। আমি এখানে যেহেতু এমনি লিকুইড দুধ দিয়েছি, তাই জলের ব্যবহার করছি না। দুধ দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম অরেঞ্জ কালারের ফুড কালার, যাতে একটু খুব সুন্দর হলুদ রঙটা আসে। বেসন একটু এমনি হলুদ হয়, আর কারোর কাছে যদি ফুড কালার না থাকে, সে একটুখানি সামান্য পরিমাণ হলুদও দিতে পারেন, তাতেও সুন্দর রঙ আসবে। তো আমার কাছে ফুড কালার ছিল, তো সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবং যখন দেখবেন এটা একদম শুকনো হয়ে আসছে, তখনই কিন্তু গ্যাস বন্ধ করবেন। তার আগে অবধি কিন্তু খুব সুন্দর করে নেড়ে নেড়ে মিক্স করতে হবে। আর এই সময় কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে কিন্তু নিচে এটা লেগে যেতে পারে। এবং নামাবার আগে আমি আরেক চামচ ঘি দিয়ে দিলাম, যাতে এটা খুব ভালো করে কড়াই থেকে ছেড়ে আসে এবং উঠে আসে। আর সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেলে এমনি কড়াই থেকে উঠে আসবে। ঘিটা দিলে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে আসে। ঘিটা প্রয়োজন পড়ে, তো ঘিটা পরিমাণ মতো দেবেন। এবার আমার তৈরি হয়ে গেছে এটা। আমি একটু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন না, যাতে আপনি হাতে দিয়ে করতে পারেন, সেরকম অবস্থায় আসলে সেটাকে দিয়ে মোদকের শেপ তৈরি করব। তো আমার কাছে মোদকের মোল্ড নেই, তাই জন্য আমি হাত দিয়ে তৈরি করে নিচ্ছি। তো মোদকের পরিমাণ মতো একটা ডো নিলাম, সেখানে মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। তারপরে মোদকের শেপ তৈরি করছি। মাঝখানটা একটা গর্ত করে নিয়েছি, সেখানটাই পুরটা ভরবো। তো এরপরে একটু নারকেলের পুরটা ভরে নিচ্ছি।
এটা কিন্তু খুবই প্রিয় প্রসাদ গণেশজির। তো মোদক কিন্তু গণেশ চতুর্থীতে দেয় সবাই। তো আপনারাও বাড়িতে খুব সহজে এটা বানিয়ে দিতে পারেন। দেখুন উপর পিছনটা ভালো করে আটকে দিলাম। এরপরে উপর থেকে চোঙের মতো করে একটা শেপ দিয়ে নিচ্ছি, যেটা একদম মোদকের শেপের মতো। মোদকের শেপটাই চোঙের মতোই হয়। তো এরকমভাবে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি এবং স্মুথ হবে উপরটা। এরপরে চামচ দিয়ে আমি দাগ দিয়ে নেবো, তাহলেই একদম পারফেক্ট মোদক তৈরি হয়ে যাবে। যেরকম মোল্ডে তৈরি হয় এটাও কিন্তু কোনোই তফাৎ নেই। যাদের কাছে মোল্ড অ্যাভেলেবেল নেই তারা অবশ্যই এভাবে করে নিতে পারেন। মোল্ডের ব্যবহার ছাড়াও কিন্তু সুন্দর শেপ দিয়ে মোদক তৈরি করে নেওয়া যায়, কোনোই অসুবিধা হয় না। আপনারা চাইলে একবার ট্রাই করুন, অবশ্যই খুব পারফেক্ট মোদক এইভাবেও তৈরি করে নিতে পারবেন। দেখুন খুব সুন্দর একটা চামচ দিয়ে দাগ দিয়ে নিলেই মোদকটা একদম রেডি হয়ে যাচ্ছে। আমি আরেকটাও আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আরেকটাও ডো দিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সামান্য ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে খুব ব্যাপারটা উপর থেকে স্মুথ হয় আর ঘিয়ের একটা সুন্দর গন্ধও হয়। এবার মাঝখানটা একটা ছোট মতো ফুটো করে নিচ্ছি, যেখানটায় পুরটা ভরে নেব সেখানটার জন্য তৈরি করে নিচ্ছি। এবং মোদকের এইটা কিন্তু একটু পাতলা মতো হবে, না হলে কিন্তু ভারী হলে ভালো লাগবে না। এরপরে পুরটা ভরে নিলাম। এরপরে পিছনটা আমি আটকে দিচ্ছি, তারপরে ওপর দিক থেকে আবার এটাকে সেই শঙ্কুর মতো করে চোঙের মতো একটা ডিজাইন দেব। তো এ দেখুন এবার হাতের সাহায্যে মোদকের শেপ দিয়ে নিচ্ছি ওপর দিক থেকে। আর নিচ দিকটা তো দিয়ে আটকেই দিয়েছি। এরপরে ওপর দিক থেকে মোদকের শেপ দিয়ে নিচ্ছি, তারপরে আবার চামচ দিয়ে একটা দাগ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট মোদক। তো গণেশ চতুর্থীর এই প্রিয় প্রসাদ আপনারাও বাড়িতে তৈরি করে নিন, খুবই সহজ বানানো। মোদকে মোল্ড না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনারাও খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন। আমার কাছেও মোল্ড নেই, তাই জন্য আমি এটা দিয়ে হাত দিয়ে বানিয়ে নিয়েছি। খুব সুন্দরই হয়, তাতে কোনো তফাৎ হয় না দোকানে মোদকের সাথে। তা আপনারা একবার ট্রাই করতে পারেন যাদের কাছে মোল্ড নেই। তো এরকমভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন পারফেক্ট মোদক তৈরি হয়ে গেছে। তো এইভাবে সমস্ত মোদকগুলো আমি তৈরি করে নিচ্ছি একটা একটা করে। দেখুন সমস্ত মোদকটা তৈরি হয়ে গেছে। আর ওপর থেকে একটু গোলাপের পাপড়ি দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে যে রাংতা পেপারগুলো পাওয়া যায়, যেগুলো খাবারে সন্দেশে ইউজ হয়, সেগুলো আপনারা দিতে পারেন। তো আমি গোলাপের পাপড়ি দিয়েছি। তো আপনারা যার যার ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন। তো গণেশজির প্রিয় প্রসাদ একদম রেডি। তো রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আপনারা আগে পেতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। নমস্কার।